আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সবাইকে শুভ বিকেল জানাচ্ছি। তো শুভ বিকেলে আজকে আমি বানাচ্ছি একটু পায়েসটাকে আমি নর্মাল যেভাবে রান্না করে প্রথমে আমি পানি, দুধ, পরিমাণ মতো দারচিনি, এলাচ, তেজপাতা আর এটা হচ্ছে চিনি গুঁড়ার চাল। তো সব কিছু দিয়ে আমি অনেকক্ষণ আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে পায়েসগুলো সিদ্ধ হয়ে আসছে। আর আমি কখনো পায়েসকে একটু দানা দানা রাখি। এই যে দানা দানা পায়েস কখনো আমি ভালো করে মিক্সড করি না, একটু দানা দানা টাইপের রাখা হয়। আর এখানে রং চা খাবো বিকেলবেলা, বারবারই বলতেছি শুভ বিকেল। রং চা খাবো, সেজন্য রং চা ইউজ করেছি। দারচিনি, এলাচ, তেজপাতা, লং আর সব কিছু দিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে চায়ের জন্য, চা পরিবেশনের জন্য সব কিছু আমরা রেডি করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন চা পরিবেশনের জন্য। তো আমি একটু শেয়ার করি, আমি এখনও চিনি ইউজ করি নাই, যেহেতু চিনির পরিমাণটা আমি এতটুকু পরিমাণ আন্দাজ করে দিয়ে দিচ্ছি, কারণ অতিরিক্ত চিনি দিব না। আমার বাসায় অতটা চিনি কেউ পছন্দ করে না, একদম নর্মাল যে চিনিটা আমরা খেতে ভালো লাগে, বা এক কথায় মানে অতিরিক্ত চিনি দিচ্ছি না, নিয়ম মাফিক একটু চিনি ইউজ করেছি। এতক্ষণ একটু ঘন ঘন ছিল, চিনি দেওয়ার পর আর একটু পাতলা হয়ে গেল, যেহেতু চিনিটা গলে গিয়েছে সেই ক্ষেত্রে চিনিটা গলে গিয়ে পায়েসটা পাতলা হয়ে গিয়েছে। তো দেখতে পেলেন আজকে বিকেলে আমি বানাচ্ছি পায়েস আর রং চা। লেবু এই যে একটু ছোটো করে কেটে আমি প্রত্যেকটা মগে একটু রসটা বের করে দিয়ে দিচ্ছি। আর চিনিটা নিয়ে নিলাম। চিনিটা আমি এই জন্য দিচ্ছি না চায়ে, ডায়াবেটিসের রুগী আছে, আর যার ভালো লাগে সে চিনি খাবে, আর যে চিনি ছাড়া খেতে পছন্দ করে সে ওভাবে চিনি নিয়ে নিবে। এই যে প্রত্যেকটা কাপে আমি লেবু দিয়ে দিয়েছি, এটা তার একটা দিচ্ছি। আর একটা সুন্দর পরিবেশনার ডিশে আমি চাগুলা ঢেলে নিব। আর এখানে যেহেতু পায়েসটাও আমার হয়ে গিয়েছে, তো পায়েসটাকেও আমি এখন এখানে ঢেলে নিব এই পরিবেশনার ডিশটাতে। সুন্দর একটা ডিশ নিয়েছি, আমার এই ডিশটা অনেক পছন্দনীয়। তো ডিশে নিয়ে নিচ্ছি আমি পায়েসগুলোকে। যেহেতু পায়েস হয়ে গেছে, আমি প্রথমে বলেছি একটু দানা দানা টাইপের রেখেছি, মানে পায়েসটাকে একদম ভালো করে মিক্সড করে নেই, একটু দানা দানা টাইপের থাকবে। পেলেন পরিবেশনার ডিশে, সুন্দর একটা পরিবেশনার ডিশে আমি পায়েসগুলোকে উঠিয়ে নিলাম। আবারও বলতেছি শুভ বিকেল। শুভ বিকেলে সবারই ঘুম থেকে উঠে একটু কিছু খেতে ইচ্ছে করে, সেম টু আমাদের বাসায়ও। তো আমরা পায়েসটা রান্না করলাম, পায়েসটা এভাবে রান্না করে দেখেন পরিবেশনার ডিশে উঠিয়ে ফেললাম। এই যে আর এখানেও আমি অতিরিক্ত কিছু বাটি ইউজ করেছি, যাতে সবাই খাওয়ার পরও যেন আমাদের, যেহেতু বাসায় গেস্ট আছে এটা আমার বলতে আর ভালো লাগে না, যেহেতু আমরা সবাই বাসায় আছি, তো যার যেটা পছন্দ, যার যে ডিশে খেতে ভালো লাগবে তাকে ওই ডিশেই দেওয়া হবে। তা আমি একটু সাজানোর জন্য এগুলো একটু পরিবেশনা করতেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজু বাদাম, আর কাজু বাদামের সাথে তো আমরা সবাই পরিচিত। এটা জাস্ট একটু ডেকোরেশন। আর কাজু বাদাম তো আমরা এমনিই খাই সবাই, এটা নতুন করে আর কি দেখাবো। দেখতে পেলেন আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি। যখন হয়ে গেল তখন আমি একটা পরিবেশনার ডিশে ঢেলে নিচ্ছি। এই জন্য ঢেলে নিচ্ছি যাতে যার যেভাবে কালার লাগে সে সেভাবে চাটা নিবে। তো খাওয়া দাওয়ার পরে আমাদের রং চাটা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন রং চায়ের সাথে আমরা আদা, লং, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে ভালো করে রং চাকে ফুটিয়ে নিলাম। তো আমি একটু ঢেলে নিচ্ছি। এই যে গ্রিন টি দিয়ে দিলাম, যার যার মতো সে কালার করে খাবে।
অবশিষ্ট একটু থেকে গেল, থেকে যায় সেটা আমার ভাগ্যে থাকবে, কারণ গলা ভেঙে গিয়েছে যেহেতু আমি বারবার একটু রং চা খাওয়ার চেষ্টা করব। এই তো আজকে আমাদের বিকালের আইটেমে এই যে এখানে রয়েছে লাস্ট রং চাটা, রং চা দিয়ে আমাদের আজকে বিকালের আয়োজনটা শেষ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটু শেয়ার করবেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যে থাকতে পারে মানুষ মাত্র ভুল, তো সেক্ষেত্রে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। অনেক আমি এক চামচ চিনি দিচ্ছি, ওরা যেহেতু পছন্দ করে চিনিটা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে বিকালে আমাদের আয়োজনে ছিল পায়েস আর হচ্ছে রং চা। আমি গ্রিন টি নিয়েছি, আমি যেহেতু কালার চা পছন্দ করি না সেজন্য আমার চাটা একদম সাদা দেখেন। আর আপা আমার বাসায় যারা গেস্ট আছে, বাচ্চারা আছে, তারা গ্রিন টি ব্যাগ ইউজ করেছে, যার যেভাবে কালার। আর এখানে চিনিটা আমি রেখেছি, যেহেতু যাদের ডায়াবেটিস আছে তারা চিনি খাবে না, তো সেই ক্ষেত্রে চিনিটা এক্সট্রা রেখেছি। আমি প্রথম চিনি দিয়ে নেই, চিনি ছাড়াই চা করলাম। আর অবশিষ্ট একটু চা আছে এখানে, তো সে চাটা আমি চেষ্টা করব আবার আধা ঘন্টা পরে গরম করে খেয়ে ফেলতে। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর শেয়ার করতে ভুলবেন না, কিন্তু যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর ভুল ত্রুটি থাকলে তো একদম ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো সরি, এতক্ষণ অনেক কথা বলেছি আপনাদের সাথে, আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেছেন, এতটুকুই আমার জন্য সার্থকতা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।